আর মার্কেটের লোক যদি বেশি ধাপিয়ে পড়ে তবে ভাই কিন্তু আপনি আগামী দিনে এটা ভেবে রাখবেন যে দুটোর মধ্যে একটাই হবে, এত জলসা হবে এত মার্কেট হবে। তো আপনারা দয়া করে পিন্ডারের নিচে আসেন। বক্তা সাহেব দক্ষিণ দিনাজপুর থেকে এসেছেন আপনাদেরকে ওয়াজ নসিহত শোনাবার জন্য। আপনারা পিন্ডারের নিচে জমা হয়ে যান। আরো একজন বক্তা আসছেন, প্রধান বক্তা আমাদের কাছে পৌঁছে আছেন, ওনারও বক্তব্য হবে ইনশাআল্লাহ। আপনারা প্লিজ মার্কেটটাকে বন্ধ করে পিন্ডারের নিচে চলে আসেন। ছেলে মেয়ে আর ভলেন্টিয়ার, আপনারা কি করছেন? ভলেন্টিয়ার ভাইরা আপনাদের কাছে অনুরোধ, আপনারা যখন ভলেন্টিয়ারি কাজ করছেন তো লোকজনকে আপনারা মার্কেট থেকে পিন্ডারে নিয়ে আসার চেষ্টা করবেন। জি যারা বসে আছে সর্বপ্রথম এই হাদিস দিয়ে আমি আলোচনা করছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ছোট্ট একটি দোয়া আমি আপনাদের শিখিয়ে যাচ্ছি, ছোট্ট একটি দোয়া। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। জালসা গ্রামের ইসরাইল সে 500 টাকা দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ এই দানকে তুমি কবুল মঞ্জুর করো, আল্লাহুম্মা আমিন। আরেকজন ভাই 300 টাকা দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মা ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যে ব্যক্তি এই দোয়াটা পাঠ করবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ওয়ারিসালাহু শাজারাতুন ফিল জান্নাতি। একটি বার শুধুমাত্র এই দোয়াটা কেউ যদি পাঠ করতে পারে, বলতে পারে, ওয়ারিসালাহু শাজারাতুন ফিল জান্নাতি, a tree will be planted for him in paradise. রাসূলুল্লাহ বলছেন তার জন্য এই দোয়াটা পাঠ করার কারণে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে এক একটি করে গাছ রোপণ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা যারা বললেন তাদের জন্য এক একটা করে গাছ জান্নাতের মধ্যে লেগে যাবে। সম্মানিত উপস্থিতি, আজ আমরা যে মুসলিম জাতি, আমরা যে মুসলমান, আমরা হচ্ছে ভারতবর্ষের মুসলমান, আমরা চতুর্দিক থেকে অত্যাচারিত হয়ে আছি। আমাদের উপর অন্যায়, অত্যাচার, জুলুমের পাহাড় সব সময় বর্ষণ করানো হচ্ছে। আজ আপনি দিল্লির হরিয়ানার মাটিতে ঘুরে বেড়াতেন, দেখেন তো দেখি দাড়ি আর টুপি লাগিয়ে আপনি ঘুরতে পারেন নাকি? কোনোদিন সম্ভব নয়। দিল্লির মাটিতে, গুজরাটের মাটিতে, এক কথায় ভারতবর্ষের যে কোনো প্রান্তে আপনি নিশ্চিতভাবে টুপি আর পাঞ্জি পায়জামা পরে বা উইদাউট টুপি পরে শুধুমাত্র দাড়ি টুকুন রেখে ভারতবর্ষের মাটিতে আজকে আপনি আজাদ বলে ঘুরতে পারবেন। একটা মনের মধ্যে একটা ভয় চলে আসে। আমরা অনেক ইতিহাস দেখেছি, ট্রেনে হয়তো কেউ যাতায়াত করছে, সফর করছে ট্রেনে, কোন একজন আলেম মানুষ, গত বছরেই একটা ইতিহাস, একজন আলেম সাহেব মাদ্রাসার কালেকশনের জন্য তিনি কেরালা গিয়েছিলেন। কেরালা থেকে বেশ মোটামুটি ভালো টাকা পয়সা তিনি নিয়ে আসছিলেন মাদ্রাসার জন্য। তো উনি আসার পথে ওনাকে ট্রেন থেকেই ধাক্কা দিয়ে ফেলে দেওয়া। এই হচ্ছে আমার ভারতবর্ষের অবস্থা। আজ আপনি দেখতেই পাচ্ছেন আমরা ভারতবর্ষের মুসলমান, শুধু আমাদের যে জন্মস্থান এই জায়গায় শুধুমাত্র এইটুকুন থেকে স্টপ না, আমাদের বাপ, আমাদের দাদু, আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী এই ভারতবর্ষের মাটিতে তাদের জন্ম হয়েছে, তাদেরই আমরা সন্তান। আমাদের পীড়িতগুলো অনেক দূর থেকে চলে আসে, তারপর আজকে ভারতবর্ষের মাটিতে আমাদের থাকতে গেলে নাকি প্রমাণ দিতে হচ্ছে। কখনো সরকার এনআরসির মাধ্যম দিয়ে
তো কখনো সিএ বিল পাস করে নিয়েছে, তো কখনো যাই হোক বর্তমানে এসআইআর নিয়ে এসে আমাদের এখন প্রমাণ করাতে হবে যে আসলে তুমি ভারতবর্ষের নাগরিক নাকি বাইরে থেকে পলায়ন করে এসেছো। অথচ আমাদের বাপ 14 গোষ্ঠী এই জায়গাতে বসবাস করছে। যারা ঘুষপেটি বলে বলছে যে এই ভারতবর্ষের মাটিতে কিছু ঘুষপেটি এসছে যারা বাংলাদেশ থেকে এই জায়গায় এসছে। আচ্ছা, আমার একটা প্রশ্ন, আপনি সিঙ্গড়া বানান, সিঙ্গড়া সমস্যা, এই যে সিঙ্গড়া যে বানান, সিঙ্গড়ার ভিতরে আলুটা কি এমনিতেই আপনি আপনি ঢুকে যাবে নাকি ঢুকাতে হবে? জি, ঢুকাতে হবে, নিজে থেকে আপনি আপনি ঢুকে যাবেন। তাহলে যারা বাইরে থেকে আসলো, বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে, বিভিন্ন জায়গা থেকে ভারতবর্ষের মাটিতে আসলো, তারা কি এমনিতেই ঢুকে গেছে নাকি তাদেরকে ঢোকানো হয়েছে? অবশ্যই তাদেরকে ঢোকানো হয়েছে। আরে ভাই, পুলিশ প্রশাসন সব তো তোমার, আর্মি ফোর্স যা আছে সবকিছুকে বর্ডারে যারাই তাই না থাকে সর্বসময়, সবকিছুই তো তোমার। তারপরে তারা ঢুকলো কি করে? নিশ্চয় তুমি আশ্রয় দিয়েছো। সুতরাং সম্মানিত উপস্থিতি, আমি যে কথা বলতে চাচ্ছি, আমরা হচ্ছে ভারতবর্ষের মুসলমান। শুধু ভারতবর্ষের মুসলমানদের উপরে যে অত্যাচার অন্যায় হচ্ছে শুধু এটুকু নয়, আপনি দেখবেন ইতিহাস, সেই ফিলিস্তিনের মাটিতে নিরীহ মুসলমানদের উপরে অন্যায় অত্যাচার জুলুমের পাহাড় নিয়মিত ভাবে তাদের উপর বর্ষণ করানো হচ্ছে। তারা একটি বাক্য চিৎকার দিয়ে বলছে, কে কোথায় আছে মুসলমান ভাইরা, আমাদের উপর অন্যায় অত্যাচার জুলুম করানো হচ্ছে, সুতরাং আমাদেরকে রক্ষা করো, আমাদের হেফাজত করো। মায়ানমারে মুসলমানদের সঙ্গে কি ব্যবহার করা হলো? সারা পৃথিবীর মাটিতে মুসলমানদের অবস্থা খুব একটা ভালো নেই, তবে ভালো না থাকার কারণও আছে। ভালো না থাকার কারণও আছে। তার সবচেয়ে বড় যেগুলো কারণ তা হচ্ছে আমরা ইমানের দিক থেকে দুর্বল হয়ে গেছি, ইমান নেই। আজকে এত বড় একটা মাহফিল, আমরা মুসাফির মানুষ, দূর দূর থেকে আপনাদের ওয়াজ নসিহত শোনাবো বলে এসেছি। আজকে এই জায়গায় তো লোক নাই, বাইরে দেখেন কত লোক ঘোরাফেরা করছে। ইমান আছে, আমরা হয়ে গেছি নামধারী মুসলমান। আমাদের নাম হয়তো আছে আব্দুল্লাহ, আব্দুর রহমান, আবুল কাসিম, মিজান, আব্দুল্লাহ, বিভিন্ন নানান ধরনের মুসলিম নাম রেখে দিয়েছি, কিন্তু আমাদের নাম আসলে হচ্ছে শুধুমাত্র নামধারী মুসলমান, এর থেকে বেশি কিছু নয়। কি আছে আজ ভারতবর্ষের মাটিতে যে ফিল্ম ইন্ডাস্ট্রিতে যারা কাজ করছে, সালমান খান, শাহরুখ খান, আমির খান, আরবাজ খান, কয়েকটা খান আছে মুসলিম, তারা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করছে। আপনি জানলে অবাক হবে, ইনারা এত লক্ষ কোটি কোটি টাকা দিনে দিনে ইনকাম করে। আমি একজনের কথা বলছি, নাম তার সালমান খান। এই সালমান খান যত টাকা উপার্জন করে, যত টাকা আয় করে, লক্ষ কোটি কোটি টাকা আয় করে, তার মধ্যে 100 টাকার মধ্যে 90 টাকা চ্যারিটিতে খরচ করে। 100 টাকা যদি ইনকাম হয়, 10 টাকা নিজের পকেটে ভরে আর 90 টাকা চ্যারিটি, অর্থাৎ দুঃখ, দারিদ্র, অসহায় মানুষদের পিছনে খরচ করে। তার হসপিটাল আছে মুম্বাইতে, আপনি চাইলে ফ্রি থেকে চিকিৎসা করাতে পারবেন। এবার কথা হচ্ছে নামধারী মুসলমানের সঙ্গে আমি কথা বলতে চাচ্ছি, এরা হচ্ছেন শুধুমাত্র নামধারী মুসলমান। এরা আল্লাহর রাস্তায় লক্ষ কোটি কোটি টাকা আল্লাহর রাস্তায় খরচ করে দিলেও আল্লাহর কাছে পার পাবে না। কারণ আপনারা দেখেছেন, কখনো তো মন্দিরের সামনে, কখনো মূর্তির সামনে ওম শান্তি রাপাই সলন্দয়া বলে চলে, ওম ভূভুর স্বাহা, কুরকুর স্বাহা, দেবত্য স্বাহা, মঙ্গলম স্বাহা। কখনো মূর্তির সামনে, তো কখনো আবার মসজিদ আল্লাহু আকবার। সব জায়গাতে তারা এরা মুশরিক। এরা আল্লাহর রাস্তায় লক্ষ কোটি কোটি টাকা দান করলেও আল্লাহর কাছে পার পাবে না। যখন আমি আপনি সকলে যখন মারা যাব, জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখার পরে বলবে, ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন,
মা সালাকাকুম ফি সাকার, জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখার পর বলবে, তোমরা জাহান্নামের মধ্যে কেন এসেছো? কেন এসেছো তোমরা? জাহান্নামীরা তখন বলবে, আমরা এই জাহান্নামের মধ্যে যে এসেছি শুধুমাত্র দুইটা কারণের জন্য। আল্লাহ পাক বলেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। জাহান্নামীরা জান্নাতীদেরকে প্রশ্নের জবাবে বলবে, আমরা দুইটা কারণের জন্য এসেছি। এক, আমরা নামাজ পড়তাম না, আর ফকির মিসকিন অসহায় মানুষদের আমরা খেতে দিতাম না। এই দুইটা কারণের জন্য জাহান্নামের মধ্যে আমাদের আসার সবচেয়ে বড় কারণ। সুতরাং বাপজি নামাজ পড়বেন, নামাজ ছাড়া কোনো গতি নাই। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন খুব চমৎকার ভাবে সূরাতুল আনকাবুত এর 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, আফাহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে সূরাতুল আনকাবুতের 2 নম্বর আয়াতে বলছেন, আফাহাসিবান নাস, মানুষ কি মনে করেছে আন ইউতরাকু, তাদেরকে ছেড়ে দেওয়া হবে কিয়ামতের দিনে? তারা শুধুমাত্র মুখ দিয়ে বলবে আন ইয়াকুলু আমান্না, আমরা ঈমান নিয়ে এসেছি, আমরা ঈমান নিয়ে এসেছি। তাদের এই মুখের ভাষা শোনার পরেও তাদেরকে কি ছেড়ে দেওয়া হবে? তাদেরকে পরীক্ষা নেওয়া হবে না? অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে ওই সমস্ত বান্দাদের তিনি পরীক্ষা নেবেন। সূরাতুল হুজুরাতের 14 নম্বর আয়াতে আল্লাহ পাক তিনি আরো বলেন, ক্বালাতিল আরাফু আমান্না কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম ইয়াদখুলিল ঈমানু ফী কুলুবিকুম। বেদুইনরা বলে থাকে, আমরা ঈমান নিয়ে এসেছি। আল্লাহ পাক বলেন, না, তোমরা এই কথা মুখ দিয়ে উচ্চারণ করো না, আমরা ঈমান নিয়ে এসেছি কথা তোমরা বলো না, বরঞ্চ তোমরা বলো আসলামনা, আমরা ইসলাম কবুল করেছি। কারণ তোমাদের মুখ নিয়ে কথা বানানোর সময় না, তোমরা ঈমান নিয়ে এসেছো। মুসলিম আলাদা জিনিস আর ঈমান হচ্ছে আলাদা জিনিস। আর তোমরা শুধুমাত্র বলতে পারো আমরা ইসলাম কবুল করেছি, আমরা শুধুমাত্র ইসলাম নিয়ে এসেছি। না না না, আমাদের মধ্যে ঈমান নাই। ওয়ালাম ইয়াদখুলিল ঈমানু ফী কুলুবিকুম, তোমাদের অন্তরের মধ্যে যতই ঝাঁকা যাক না কেন, তোমাদের অন্তরের মধ্যে ঈমান বললে ঈমানের কোনো রকমের কোনো চিহ্ন পাওয়া যাবে না। মুসলিম আলাদা জিনিস। আমরা এই জায়গায় সবাই মুসলমান, আমরা দাবি করতে পারি আমরা মুসলমান, কিন্তু ঈমান কি সকলের মধ্যে আছে নাকি? ঈমান ভিন্ন জিনিস, মুসলিম আলাদা জিনিস। আমরা শুধুমাত্র বলতে পারি আসলাম না, আমরা ইসলাম নিয়ে এসেছি, আমরা ইসলাম কবুল করেছি, কিন্তু আমরা ঈমান মুমিন বলতে পারি না। মুমিনের ক্যাটাগরি আলাদা। সূরাতুল বাকারার 8 নম্বর আয়াতে আল্লাহ পাক আরো তিনি বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা মানুষের মধ্যে কিছু মানুষ এমন পৃথিবীর মুখে আছে যারা বলে আমি আল্লাহর উপরে বিশ্বাস রাখি এবং ইয়াউমে আখিরাত পরকালের দিনকেও বিশ্বাস রাখি। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া লা হুম ইউমিনুন, অথচ তাদের মধ্যে কোনো রকমের কোনো ঈমান তাদের মধ্যে পাওয়া যায় না। শুধুমাত্র মুখ দিয়ে তারা বলে আমরা আল্লাহর উপরে এবং কিয়ামত সে আখিরাত পরকালকে বিশ্বাস করি, অথচ তাদের মধ্যে ঈমান বলতে কিছুই নাই। ঈমান কিছু নাই, একদম ফাঁকা ফাঁকা। ঈমানের মধ্যে তার অন্তরের মধ্যে ঈমান বলে কিছু না।
যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান প্রয়োজনে, যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান প্রয়োজনে সত্যনের কথা বলে না, যে ইমান অন্তরে নাই, যে ইমান অন্তরে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ইমান বলি, কি করে তারে বলো ইমান বলি। কথা বলে ঠিক কিনা? আরে ভাই কথা বলবে তো, তোমরা কি করে তোমার শরীরে চামড়া দিবে, তোমরা তো কথা কইবে ফাটিয়ে দিবে এখানে, আমি এখানে ফাটাবো তোমরা ওখানে ফাটাবে, ঠিক আছে? সুতরাং মানুষ আমরা হয়ে গেছি শুধুমাত্র নামধারী মুসলমান, তাছাড়া আমাদের মধ্যে আর কিছু না। না আছে নামাজ, না আছে রোজা, হজ, যাকাত, কিছু না। নামাজ পড়তে বললে ব্যস্ত, ব্যস্ততাই দিন কাটে না। রোজা খাবারের তো অভাব আছে না, কোরবানি পোল্ট্রি এনে খাইছি। হজ দেশে তো অনেক পার্ক আছে, এই পার্কে গিয়ে সময়গুলো নষ্ট করে কাটিয়ে দিয়েছি। কত ব্যস্ততা থাকে। আল্লাহকে বলি আল্লাহ ব্যস্ত ছিলাম। আল্লাহ যেদিন জিজ্ঞাসা করলো বলো বান্দা নামাজ, নামাজ, সেদিন বলি আল্লাহ ব্যস্ত ছিলাম, আল্লাহকে শোনাই দিয়ে। কেমন মানুষ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ বান্দা কি করে তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করতে পারো, অথচ তুমি ছিলে মৃত্যু। আমি আল্লাহ পাক তোমাকে জীবিত করলাম, আমি আল্লাহ তোমাদেরকে আবার মারবো, আবার তোমাদেরকে জীবিত করব, অবশেষে তোমাদের সকলকে আমি আল্লাহর দিকে বান্দা তোমাদেরকে ফিরে আসতে হবে। একটুখানি তাকায় দেখ, আমি রব্বুল আলামিন তোমাকে এই দুনিয়ার বুকে বান্দা কিভাবে করে নিয়ে আসলাম, লক্ষ্য করে দেখ। আল্লাহ পাক বলেন আলাম ইয়াকুনু তুফাতাম মিন মানি يمنى ثم كان علقة فخلق فسوى فجعل منه الزوجين الذكر والأنثى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ বান্দা তোমার মায়ের বক্ষদেশ হতে বাবার পৃষ্ঠদেশ হতে আমি রব্বুল আলামিন এক ফোঁটা পানিকে তোমার মায়ের পেটের মধ্যে আমি আল্লাহ পাক জমা করে দিলাম। আস্তে আস্তে সেই জায়গায় বান্দারে ওই পানিটাকে আস্তে আস্তে জমা করার পর সে রক্তের পিণ্ডের আকার ধারণ করল, নুতফা হলো, রক্ত হলো, এবং সেই জায়গায় গোশতের একটা টুকরা হলো। ধীরে ধীরে আমি রব্বুল আলামিন তোমাকে সেই মায়ের পেটের ভিতরে আস্তে আস্তে ধীরে 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 বান্দা তোমাকে আমি বাড়াতে আরম্ভ করলাম। বান্দা তোমাকে আমি ধীরে ধীরে সেই মায়ের পেটের ভিতরে বান্দা তোমাকে আমি বড় করতে আরম্ভ করলাম। মায়ের পেটের ভিতরে যখন গোশত হয়ে গেল, রক্ত হয়ে গেল, ছোট্ট একটা গোশতের টুকরা হয়ে গেল, হাড় হয়ে গেল বান্দা, তখন সেই জায়গায় ফাকাসাউনাল আইদামা লাহমা, গোশত দিয়ে হাড় দিয়ে হাড্ডি দিয়ে সুন্দর করে চামড়া দিয়ে আমি রব্বুল আলামিন তোমাকে মায়ের পেটের ভিতরে সুন্দর একটা সুরক্ষিত জায়গার মধ্যে বান্দা আমি তোমাকে রেখে দিয়েছিলাম। এ বান্দা তুমি যখন তোমার মায়ের পেটের ভিতরে, তখন এই এলাকার সর্দার, মডল, নেতা, মন্ত্রী, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী বান্দা তোমার খাবারের কেউ ব্যবস্থা করে নাই। তুমি যে খাবে মায়ের পেটের ভিতরে, তোমার খাবারের ব্যবস্থা ওই মায়ের পেটের ভিতরে বান্দা তোমার জন্য কেউ চিন্তা করে নাই। কিন্তু আমি হচ্ছি আসমানের মালিক, আমি হচ্ছি জমিনের মালিক বান্দা, আমি আসমান থেকে বসে বসে তোমার খাবারের ব্যবস্থা বান্দা আমি তোমার মায়ের পেটের ভিতরে তোমার খাবারের ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি। বলে সুবহানাল্লাহ। এ বান্দা লক্ষ্য করে দেখ, আমি রব্বুল আলামিন তোমার মায়ের পেটের ভিতরে তোমার খাবারের ব্যবস্থা আমি রব্বুল আলামিন কিভাবে করলাম।
বান্দারে তোমার মায়ের মাসিকটাকে বন্ধ করে দিলাম, তোমার মায়ের মাসিকটাকে বন্ধ করে দিয়ে তোমার মায়ের সেই পাকস্থলী থেকে সেই খাদ্য নালী থেকে একটা তার বের করলাম, আর সেই তারটাকে বের করে সুন্দর করে বান্দারে তোমার নাভির সঙ্গে সেই তারটাকে আমি ফিট করে দিলাম। সেই জায়গায় মা তোমার যা যা খায় সেই জায়গা থেকে আস্তে আস্তে ধীরে 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 মায়ের পেটের ভিতরে বান্দা আমি রব্বুল আলামিন তোমাকে বাড়াতে আরম্ভ করলাম। আমি তো ইচ্ছা করলে পরে সেই তারটা তোমার মায়ের পাকস্থলী থেকে যেই তারটাকে আমি বের করে তোমার নাভির সঙ্গে লাগাই দিয়েছিলাম বান্দারে, ওই তারটাকে তোমার নাভির সঙ্গে না লাগায়া আমি ইচ্ছা করলে তোমার মুখের মধ্যে লাগায়া তোমার মুখটাকে আমি অপবিত্র, তোমার মুখটাকে আমি রক্ত দিয়ে নাপাক করে দিতে পারতাম, কিন্তু না 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 বান্দা আমি সেটা করি নাই। আমি রব্বুল আলামিন, আমি হচ্ছে রহমতের মালিক, আমি হচ্ছে রহমান। বান্দারে আমি রব্বুল আলামিন তোমার ব্যবস্থা এমন সুন্দর করে করেছি, তোমার মুখটাকে আমি নাপাক করে দিই নাই, বরঞ্চ তোমার নাভির সঙ্গে ফিট করে দিয়ে বান্দা মায়ের পেটের ভিতরে বান্দারে আমি রব্বুল আলামিন আস্তে আস্তে করে সেই জায়গাতে আমি তোমাকে বাড়িয়ে দিয়েছি। তোমার যখন বয়স ভালো হয়ে গেল, সুন্দর করে যখন বেশ সেই জায়গায় 1 মাস 10 মাস 10 দিন ধরে যখন মা এই বুকের মালিক সন্তানকে যখন পেটের ভিতরে রাখলো, ধীরে ধীরে আমি রব্বুল আলামিন তখন বাচ্চারা কাটে সুম্মা নুখরিজুকুম তিফলা, সুন্দর করে আস্তে করে সুরক্ষিত জায়গা থেকে একটা বাচ্চা, ছোট্ট একটা বাচ্চার আকার দিয়ে আমি আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ার বুকে নিয়ে আসলাম। তুমি যখন জন্ম নিলে, তোমার মা যখন তোমাকে জন্ম দিল, জন্ম দেওয়ার সাথে সাথেই জিহাদের ময়দানে রক্তাক্ত হয়ে তুমি যখন দুনিয়ায় আসলে, দুনিয়ায় আসার পর তুমি শুধুমাত্র মুখ দিয়ে একটি ভাষা উচ্চারণ করে, তার নাম হচ্ছে মে মে টে টে। এই ভাষা ছাড়া তোমার মুখের মধ্যে আর কোনো ভাষা ছিল না। অন্য কোনো ভাষা ছিল? অন্য কোনো ভাষা ছিল কি? একটি ভাষা, তার নাম হচ্ছে মে মে টে টে। মা আমাদের এই মে মে টে টে নামের আওয়াজ শুনে সবকিছু বুঝে নিত যে আমার সন্তানকে ক্ষুধা লেগেছে, আমার ছেলেকে ঠান্ডা লেগেছে, আমার ছেলেকে গরম লেগেছে। সেদিন মা আমাদের মে মে টে টে নামের আওয়াজ শুনে সেদিন আমাদের কথা বুঝে নিত। আর আজকে যখন আমাদের মুখের ভাষা হয়ে গিয়েছে, আমরা বেশ ভালো কথা বলতে পারি, চিৎকার করতে পারি, খুব স্পষ্ট কথা বলতে পারি। আজকে মাকে বলি, মা তুমি আমার কথা বুঝতে পারো না, বলি কি মা তুমি আমার কথা বুঝতে পারো না, অথচ মা আমাদের কথা সেদিনও বুঝতে পারতেন। যেদিন আমাদের মুখের মধ্যে কোনো ভাষা ছিল না, সেদিনও মা বুঝতে পারতেন। আর আজকে যখন আমাদের মুখের ভাষা হয়ে গিয়েছে, আজকে মাকে বলে, মা তুমি আমার কথা বুঝতে পারো না। জি না, মায়ের অসম্মান করলে হবে না, মায়ের সম্মান করবেন, মায়ের ইজ্জত করবেন। আর রাসূলুল্লাহ বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নার, তোমার মা বাবাই হচ্ছে তোমার জন্য জান্নাত, আর তোমার মা বাবাই হচ্ছে তোমার জন্য জাহান্নাম। মা বাবার খেদমত করবি, সোজা জান্নাতে চলে যাবি। মা বাবার অসম্মান করবি, সোজা দোজখে চলে যাবি, জাহান্নামে চলে যাবি। আজ পৃথিবীর বেঈমানেরা ইসলাম সম্পর্কে তারা বলছে যে ইসলাম নারীকে নারীর সম্মান দেয় না, ইসলাম নারীকে নারীর যেটা অধিকার, নারীর অধিকার দেয় না। অথচ ইসলাম নারীকে নারীর যে সম্মান দিয়েছে, আমি ওপেন চ্যালেঞ্জ করতে পারি যে এই পৃথিবীর বুকে কেউ ইসলাম যেভাবে নারীকে নারীর সম্মান ইজ্জত দিয়েছে, দাম দিয়েছে, এই পৃথিবীর বুকে কেউ তেমনটা দাম দিতে পারে না। আল্লাহর নবীর কাছে সাহাবারা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ বলেন খিদমত করব কার? আল্লাহর নবী তিনি বলতেছেন তোমার মায়ের। ইয়া রাসূলুল্লাহ তারপরে কার? আবার বলেন তোমার মায়ের। তারপরে কার? আবার তোমার মায়ের। চতুর্থবারে যখন সাহাবারা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ খিদমত করব কার? নবীজি তখন বলতেছেন তুম্মা আবি, তোমার বাবা। চতুর্থবার। আমাদের স্থান কোথায়? একদম 4 নম্বর। ভাই পুরস্কার কয় রকমের হয় বলো তো? কয় রকমের? ফার্স্ট, সেকেন্ড, থার্ড, তাই তো? কত বলেন? ফার্স্ট, সেকেন্ড, থার্ড। 4 নম্বরে কি পুরস্কার হয় নাকি? হয় না। একটা ছোট্ট বাচ্চা কান্না করছে, আমি পুরস্কার পেলাম না, এত সুন্দর করে পরীক্ষা দিলাম, আমাকে পুরস্কার দিল না। তখন তাকে বলে, বাবু এদিকে আসো, সান্ত্বনা পুরস্কার হিসেবে 200 টাকা দিল। কি দিল? সান্ত্বনা পুরস্কার। তো পুরুষের জন্য 4 নম্বরে শুধুমাত্র আল্লাহ রাসূল সান্ত্বনা পুরস্কার দিয়েছে।
মায়ের পায়ের নিচে কি আছে মা? কি? মায়ের পায়ের নিচে জান্নাত। রাসূলুল্লাহ তিনি এই কথা বলবেন যে বাবার পায়ের নিচে জান্নাত? জি না, বাবার পায়ের নিচে শুধুমাত্র জুতা, 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 জুতা ছাড়া কিচ্ছু না। আর মায়ের কদমের নিচে, মায়ের পায়ের নিচে আল্লাহর বেহেশত জান্নাত করা চলছে। মায়ের খেদমত করবি, সোজা জান্নাতে চলে যাবি। মায়ের নাফরমানি করবি, কোথায়? গো টু দ্য হেল ফায়ার, সোজা জান্নাতে চলে যাবে। আজ কত মানুষ পৃথিবীর বুকে আছে মায়ের অসম্মান করে, মাকে বৃদ্ধাশ্রমে রেখে দেয়, মায়ের যত্ন নাই, মায়ের অসম্মান করে, মাকে বৃদ্ধাশ্রমে রেখে দেয়। অনেক টাকা পয়সা ইনকাম করেছে আর মা বাড়ি বাড়ি ভিক্ষা করে বেড়াচ্ছে। কত এরকম, কত নজির দেখলাম পৃথিবীর বুকে, কত দেখলাম। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, ও তুমি মরলে খাওয়াও পাড়ার লোক দেখে, ও তুমি মরলে খাওয়াও পাড়ার লোক দেখে। কত টাকা কত পয়সা তুমি ব্যাংকে রাখো জমা, আর বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার বাবা মা, ভাইরে তোমার বাবা মা। কত টাকা কত পয়সা তুমি ব্যাংকে রাখো জমা, আর বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার বাবা মা, ভাইরে তোমার বাবা মা। ও তোমার বউয়ের হাতে, ও তোমার বউয়ের হাতের সোনার বালা দিন যাই তার কত সুখে, ও তুমি মরলে খাওয়াও পাড়ার লোক দেখে, ও তুমি মরলে খাওয়াও পাড়ার লোক দেখে। নারে তাকবীর। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক বলেন, ومن نعمره ننكسه في الخلق أفلا يعقلون। আল্লাহ পাক বলেন, এ বান্দা একটুখানি লক্ষ্য কর, আমি আল্লাহ পাক যাকে দীর্ঘ জীবন দান করি, যাকে আমি লম্বা হায়াত দান করি, তার শেষ অবনতি আবার ধীরে ধীরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার শেষ করে দেই। দেখ বান্দা, তাকায় না, মায়ের পেটের ভিতর থেকে আস্তে করে বাচ্চা আকার দিয়ে আমি তোমাকে দুনিয়ার বুকে নিয়ে আসলাম। এবার তুমি যখন দুনিয়ার বুকে শৈশব, একদম ছোট্ট সন্তান, ছোট্ট শিশু হয়ে আসলে বান্দা, তোমার শৈশবকাল, তোমার সেই যৌবনকাল, বান্দারে যৌবনের ভরপুর শক্তি আমি রব্বুল আলামিন তোমাকে দান করলাম। আবার সেই জায়গা থেকে শক্তিহীন করে দিলাম, দুর্বল বানাই দিলাম, জাইফ করে দিলাম, কমজোর করে দিলাম। ধীরে ধীরে সেই জায়গা থেকে বান্দা তুমি বৃদ্ধ হয়ে গেলে, বুড়ো হয়ে গেলে। বুড়ো যখন হয়ে গেলে নানান ধরনের রোগ এসে তোমার আক্রান্ত করলো। তোমার কখনো ডায়াবেটিসের রোগ, কখনো তোমার কিডনি খারাপ। বান্দারি বার আস্তে আস্তে আল্লাহ পাক বলেন, বান্দারে তোমাকে প্যারালাইসিসের মতো বিশাল বড় রোগ দিয়ে আমি তোমাকে এখন বিছানার মধ্যে ফেলে দিলাম। যখন প্যারালাইসিস এসে আক্রান্ত হয়ে গেল, তখন আমার মন চায় মসজিদের মধ্যে যখন আজান হয়, এই আজান শোনার পর 2 রাকাত নামাজ আদায় করব। কিন্তু না না, প্যারালাইসিস দিয়ে আল্লাহ পাক জমিনের মধ্যে, বিছানার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফেলে দিয়ে রেখে দিয়েছেন। এখন 1000 বার চেষ্টা করলেও মসজিদে গিয়ে 2 রাকাত সালাত এখন আদায় করা সম্ভব হবে না। जिसे उम्र दराज दे तू कमजोर कर दे ऐ रब्बा, जिसे उम्र दराज दे तू कमजोर कर दे ऐ रब्बा, समझता नहीं बशर एहसाब तेरा ही अजब। যাকে তুই দীর্ঘ জীবন দান করিস হে প্রভু, তাকে করিস দুর্বল। মানুষ বোঝে না তবু সবই তুই মহাকৌশল। ধীরে 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 আমাদের হায়াতটা শেষ হয়ে যাবে। ছোট্ট বাচ্চা ছিলাম, ছোট্ট বাচ্চা থেকে যৌবনে আসলাম, যৌবন থেকে বৃদ্ধ হয়ে যাব, বয়স হয়ে যাবে, আমরা আমাদের শেষ হয়ে যাবে, আমরা বয়স হয়ে বিভিন্ন নানান ধরনের রোগ এসে আমাদের আক্রান্ত হয়ে পড়বে। সেদিন যে আসার আগে
ঠিক হয়ে যান, শুধরে যান। যখন আপনার কাছে সময় আছে, এই সময় থাকাকালীন আপনি নিজের লাইফটাকে জীবন থেকে শুধরে যান। अस्सलाम वालेकुम वरहमतुल्लाहि वबरकातुह। बहुत ही खुशी की बात है कि आज मदरसा इस्लामिया उम्महातुल मोमिनीन चौकाई के आज जो ये सालाना जलसा हो रहा है, इस जलसागाह में हमारे चाकुलिया 31 के मौजूदा एमएलए जनाब मिनहाजुल आरिफीन आज़ाद साहब हफिज़हुल्लाह तशरीफ ला चुके हैं। इसके लिए मैं अपनी तरफ से और जलसा कमेटी की तरफ से आपका तहे दिल से शुक्रिया अदा करता हूं और आपको अहलन व सहलन व मरहबन कहता हूं। और आपकी शान में ये अरबी का ये शेर भी पढ़ना मुनासिब समझता हूं। एक अरबी शायर ने कहा कि या ज़ैफ़ना लौ जिअतना लवजदतना, या